সুনামগঞ্জ সিলেট মহাসড়কে হালুয়ারগাঁও নামক স্থানে গতকালকে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 3 জন নিহত এবং আহত অনেকেই। এই ঘটনার পরেই সচেতন সুশীল এবং রাজনৈতিক সমাজ এর বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই ব্যানারে বিভিন্ন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এইসব ঘটনা ঘটার পরেই আমরা নিরাপদ সড়ক চাই, সচেতনতার কথা বলি, আমরা প্রতিবাদ মুখর হই, কিন্তু আমাদের তো এই ঘটনা ঘটার আগেও একটু সচেতন থাকা উচিত ছিল। আপনাদের যে বিষয়ে আমি জ্ঞাতার্থে বলবো, আপনারা লক্ষ্য করবেন ইদানিং সুনামগঞ্জে এই যে ট্যুরিস্ট টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী সহ এইসব জায়গায় দেখার জন্য শত শত গাড়ি সুনামগঞ্জে ঢুকছে। স্লিপার বাস, আপনার এসি বাস সহ বড় বড় বাস ঢুকছে এবং এই রাস্তা অত্যন্ত ছোটো, যদিও মহাসড়ক ছোটো, 2 লেন রাস্তা। এখানে সিএনজি, অটোরিকশা এগুলা দুর্ঘটনা এমনটাই সবসময় আতঙ্কে থাকার কথা, কারণ যে গাড়িগুলো আসে সেগুলার কাছে এরা কিছুই নাই এবং এই গাড়িগুলো ধীরগতিতে চলে এবং এদের সচেতনতারও অভাব আছে। এরা বেপরোয়াভাবে চলাফেরা করে এই ছোটো ছোটো গাড়িগুলো, যার কারণে অহরহই এই ঘটনা ঘটছে। এ বিষয়ে রাষ্ট্রীয় কাঠামো সহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আরও আগে উচিত ছিল। এই সুনামগঞ্জের ট্যুরিস্ট এরিয়া এবং যখন দেখা গেছে যে শত শত গাড়ি ঢুকছে, টুরিস্ট গাড়ি ঢুকছে, তখনই এই ছোটো বাহনগুলোকে একটা রেস্ট্রিকশনে রাখা দরকার ছিল। তো এই বিষয়গুলো আপনারা আমলে নেবেন এবং প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের দৃষ্টি দিতে হবে এই রাস্তাটাকে যাতে প্রশস্ত করা যায় এবং ছোটো বাহনগুলোকে যাতে নির্বিঘ্নে চলাফেরার রাস্তাগুলা নির্দেশনা দেওয়া হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে এবং তাতেই নিরাপদ সড়ক চাই, নিরাপদ যাত্রা অনেকটা সুগম হবে।